সে বহুদিন আগের কথা। একটি এলাকায় একটি টুনি পাখি তার মার সাথে বসবাস করত। তারা তাদের সম্প্রদায়ের সাথে একসাথেই পাশাপাশি থাকত। তাদের সবার কাজ ছিল মেলাতে গিয়ে জিনিস বিক্রি করা আর মেলাতে দোকান লাগানো। তা থেকে যা উপার্জন হতো সেটা দিয়েই তাদের সংসার চলত। টুনির যখন জন্ম হয় তখন তার মা খুবই খুশি ছিল। টুনির মার খুব ইচ্ছে ছিল ওকে সে ডাক্তার বানাবে, কারণ সে নিজের চোখে দেখেছে যে ডাক্তারের অভাবে কত মানুষ অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই সে চায় তার মেয়ে একটা ডাক্তার বনে তাদের সম্প্রদায়ের আর সমাজের অন্য মানুষের সাহায্য করবে। তার নিজেরও একসময় অনেক পড়াশোনা করার ইচ্ছে ছিল, কিন্তু তার মা বাবা সমর্থন না করায় সে আর পড়াশোনা করতে পারেনি। পাড়ার সবাই একে একে আসে সে বাচ্চাটিকে দেখার জন্য। আর একবার একটি হিংসুটে বৌদিও আসে বাচ্চাটিকে দেখার জন্য। এসে টুনির মাকে বলে, ওগো টুনির মা, মেয়ের তো জন্ম নিল ভালো কথা, কিন্তু একটা ছেলে হলে আরো ভালো ছিল। কিছু না, ও তো সেই আমাদের সাথেই মেলায় দোকান লাগাবে। তখন টুনির মা বলে, না না বৌদি, এ কি বলছো? ও তো এখনো অনেক বেশি ছোট। আর তাছাড়া আমার খুব ইচ্ছা আমি ওকে ডাক্তার বানাবো। কি বলছো তুমি, ডাক্তার? জানো তো আমাদের সম্প্রদায়ের সবাই মেলাতে দোকান দিয়েই রোজগার করি, আর তুমি বলছো ওকে ডাক্তার বানাবে? আর হাসিও না আমাকে। তখন টুনির মা উঠে বলে, না না, আমি মজা করছি না, আমি ঠিকই ওকে ডাক্তার বানাতে চাই, যাতে সে আমাদের সম্প্রদায়ের আর সমাজের অন্য মানুষের কাজে লাগে। তখন বৌদিটি বলে, ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। এই বলে সে ওখান থেকে চলে যায়। টুনি যখন কিছুটা বড় হয় আর পড়াশোনা শুরু করে, তখন সে খুব ভালোভাবে পড়াশোনা করত আর পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করত। টুনি তার মাকে স্কুল থেকে এসে বলে, মা মা, আমি ক্লাসে সবার থেকে বেশি নম্বর পেয়ে পাশ করেছি এবার। টুনির মা বলে, মা আমি চাই তুমি একটা ডাক্তার হবে আর আমাদের সম্প্রদায়ের মানুষের সাহায্য করবে আর আমাদের নাম উজ্জ্বল করবে। টুনি বলে, হ্যাঁ মা, আমিও সেটাই চাই। পাড়ার হিংসুটে বৌদি সবাইকে টুনির আর তার মার বিপরীতে উস্কাতে লাগলো। একদিন একটি কাককে টুনির বিপরীতে উস্কাতে লাগলো। এই জানো টুনির মা কি বলে? ওর মেয়েকে একটা ডাক্তার বানাবে। আচ্ছা এখন তুমি বলো তো, আমরা সবাই যেখানে মেলাতে জিনিস বিক্রি করে আসছি এত বছর ধরে, ও কেন ওর মেয়েকে ডাক্তার বানাবে? এরকম হলে তো আমাদের এই মেলার ব্যবসা একদিন বন্ধ হয়ে যাবে। তারপর আমরা খাবো কি? কিভাবে আমাদের পরিবার চলবে? তুমি একটা কাজ করো, তুমি টুনিকে একদিন ভালোভাবে শাসিয়ে দিও, যাতে সে ডাক্তার হওয়ার কথা মাথা থেকে একেবারে বের করে ফেলে। কাক বলে, ঠিক আছে, তাই করব। একদিন স্কুল থেকে আসার সময় কাকটি টুনিকে ধরে একটি গাছে বেঁধে রাখে। টুনি কাঁপতে কাঁপতে বলে, আমায় ছেড়ে দাও প্লিজ আঙ্কেল। এভাবে কেন করছো তুমি? আমি তো কারোরও কিছু খারাপ করি নাই, তবে কেন তুমি আমাকে এভাবে বেঁধে রেখেছো? আমাকে ছাড়ো প্লিজ। কাক বলে, এই টুনি শুন, তুই আর কিছুদিন পর থেকে আমাদের সবার সাথে মেলায় বসে জিনিস বিক্রি করবি, বুঝতে পারছিস? আর এখন পড়াশোনা আর করতে লাগবে না তোর, আর এই ডাক্তার হওয়ার স্বপ্নও ছেড়ে দে। তারপর কাকটি টুনিকে ছেড়ে দেয়। টুনি বাসায় যাওয়ার পর ওর মাকে সব কথা বলে। তখন টুনির মা বলে, আমি তোকে আর এখানে রাখবো না মা, তোমাকে অ্যাডমিশন করিয়েই আমি তোমাকে ইউনিভার্সিটিতে দিয়ে আসবো, আর তুমি ডাক্তার হওয়ার পরেই আসবে এখানে, ঠিক আছে মা?
টুনি নিজের পড়াশোনা শেষ করে ডাক্তার বনে ফিরে আসে। আবার বাড়িতে এসে এখানে চিকিৎসা শুরু করে। একদিন পাড়ার সেই হিংসটে বৌদির মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে। তখন সে টুনিকে খুব আবেদন করতে লাগলো তার মেয়ের চিকিৎসা করার জন্য। বৌদিটি বলে, মা টুনি, তুমি একটু আসবে আমাদের ঘরে? দেখো না আমার মেয়ের কি হয়ে গেছে, এখন ওকে নিয়ে আমি কোথায় যাব? আমি খুব বিপদে পড়ে গেছি মা, একটু দেখো তো ওকে এসে। টুনি বলে, ঠিক আছে কাকিমা, আমি আসছি। এই বলে টুনি গিয়ে ওকে দেখে ওষুধপত্র সব দিয়ে আসে, যেটা খেয়ে সে সেরে ওঠে। বৌদিটি বলে টুনির মাকে, আমি আমার সব ভুল বুঝতে পারছি, এখন আমাকে ক্ষমা করে দাও। আজ তোমার মেয়ে ডাক্তার না হলে আমার মেয়েকে কে বাঁচাতো? আমি এখন আমার মেয়েকেও ভালো করে পড়াশোনা করাবো, যাতে সেও টুনির মতো সমাজের সেবা করতে পারে আর আমাদের নাম উজ্জ্বল করে। পাড়ার অন্যান্যরা বলতে থাকে, এখন দেখছো নিজের মেয়ের জন্য সেই টুনিকেই খুঁজছে, যাকে ডাক্তার বনতে না দেওয়ার জন্য কত কিছুই না করেছিল এক সময়। হ্যাঁ, তাই কাউকে কখনো হিংসে করতে নেই, কারণ হিংসে করলে সেটা নিজের উপরেই আসে পড়ে। একদিন নিজের চারপাশ উন্নত হলে তুমিও কোনো না কোনোভাবে ওদের থেকে উপকৃত হবে একদিন। তাই সব সময় কাউকে হিংসে না করে, কারোর ক্ষতির চেষ্টা না করে নিজে কিভাবে ভালো বাঁচা যায় সেটার দিকেই সবার খেয়াল রাখা দরকার। বৌদির মেয়ে একদিন ওর বন্ধুকে বলে, জানিস তো আমারও টুনির মতো পড়াশোনা করার খুব ইচ্ছা, কিন্তু আমার মা আমাকে আর পড়তে দেয় না, আর মেলাতে নিয়ে গিয়ে দোকানে জিনিস বিক্রি করতে বলে। টুনি কতই ভাগ্যবতী, ওর কাছে এমন মা আছে। তখন তার মা বলে, আজ থেকে তুইও পড়বি, আর আমি যা যা লাগে সব সাহায্য করব তোকে।